আপনি দেখছেন আগে অতীতে ইন্টারিম গভর্নমেন্ট যারা আছে তারা কিন্তু প্রথম রাতে বিলাই মারি ফেলছে, তারা প্রথম রাতে এমন অ্যাকশনে গেছে যে সন্ত্রাসীদের আর জায়গা হয় নাই। কিন্তু এই সরকার কেন জানি এই জায়গার মধ্যে তারা আমার মনে হচ্ছে কাজ করতে পারতেছে না, যেটা জাতীয় জীবনে কিন্তু একটা প্রভাব পড়তেছে। 13 নম্বর ওয়ার্ডের মাটি খুসরুবাইয়ের ঘাটি, 13 নম্বর ওয়ার্ডের মাটি সোমবাইয়ের ঘাটি, 13 নম্বর ওয়ার্ডের মাটি মনিবের ঘাটি, সারা বাংলাদেশের মাটি বিএনপির ঘাটি। এক জিয়া লোকম তরে লক্ষ জিয়া ঘরে ঘরে, কে বলেছে জিয়া নাই, জিয়া আছে বাংলায়, খালদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাই নাই। আমাকে একটা সুযোগ দেয়, তা আমি এই মহানগরে 13 নং ওয়ার্ডের জন্য কিছু করতে চাই, এখনো করি ইনশাল্লাহ, যতটুকু সামর্থ্য আছে করব। যদি ভবিষ্যতে কিছু হওয়ার আগ্রহ থাকে তা আমি নিঃস্বার্থভাবে করার জন্য মাঠে নামবো, ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সংগঠক মোহাম্মদ শাহাদাত হোসেনের বাসায় কুশল বিনিময় করেছেন চট্টগ্রাম মহানগরস্থ খুলশী থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম মনির। শুধুমাত্র বিএনপি সমর্থিত হওয়ায় বিভিন্ন সময় আওয়ামী সরকার কর্তৃক নির্যাতনের শিকার হয়েছিল শাহাদাত অশ্রুসিক্ত নয়নে বর্ণনায় জানালেন সেই কথা। আমার ফ্যামিলি এমন নির্যাতিত হয়েছে, আমি বাবা হারানো হয়েছি। আপনাকে অনেক কষ্ট। আমি বাবাকে 1.5 লক্ষ 50 আমল আমার বাপকে টাকা দিয়ে আমরা আনছি, বাবাকে বাঁচতে পারিনি। দুঃখের বিষয়টা আমলি সুরা আমলে আমি সিটি নির্বাচনে মার খেয়েছি। আমার সাথে আমার এক পাশে হোসেন, ও মার খেয়েছে, ও হাসপাতালে গেছে, আমি মার খেয়ে বাসা চলে আসছি। 5 জানুয়ারিতে আমাকে কুকুরের মতো পুলিশ পিটছে, সবাই দেখছে, সমস্ত বাংলাদেশের মিডিয়া আমাকে এটা জিনিসটা প্রচারিত। কিন্তু আমার না দুঃখ একটা থেকে জানেন, আমার খুব স্বপ্ন ছিল বিএনপি আসবে, আসলে আমি মন খুলে কিছু কথা বলবো, যে নেতাকে নিয়ে আমি রাজনীতি করে স্বপ্ন দেখি, নেতা আমার যথেষ্ট ভালোবাসেন, নেতার আদর্শ আমি এখন টিকে আছি। আমি আশা করি আমাদের দলের মধ্যে কোনো নোংরামি যদি থাকে, নেতারা তো অ্যাকশন নিচ্ছে, হাইব্রিড কিছু আছে ওগুলো আমার নেতারা ফলো করছে, নেতারা এদের অ্যাকশন নিবে। আর দুঃখ করে কি জানেন, আমার 4টা হার্ট ব্লক, আমি ব্রেন স্ট্রোক করছি। আমি মনে হয় মানুষের ভালোবাসা এই পর্যন্ত টিকে আছি। আমার মতো ছেলে এই 4টা হার্ট ব্লক নিয়ে মিটিংয়ে যাই, আমার নেতারা আমাকে বারবার বলে শাহাদাত কেয়ারফুল থাকিও। ওনারা আমাকে প্রোগ্রামে যাওয়ার আগে আমাকে বলে, আসলে গর্ব হয় এরকম নেতার কথাগুলো শুনি। নির্যাতনের পর আনন্দের হাসিও হেসেছেন শাহাদাত। 5 আগস্টের আনন্দে মেতেছিলেন তিনিও। আমার নেতা আমার বাসায় আসছে, এটা হচ্ছে খুশি মনে পৃথিবীতে আমি পাই না। আমার বাবা যে মারা গেছে, বাবা যে আমার পাশে নাই, আমার দুঃখ নাই। আমার নেতা মনি ভাইকে পাই, আমি যে আনন্দ হয়েছি। যেদিন সরকার পতন হয় সেদিন আমার পকেটে ছিল 50 টাকা, আমার সাথে হোসেন ছিল। 50 টাকাতে কী হয়, তখন আমার কাজ খুব কম ছিল। এই 50 টাকা নিয়ে আমি গেঞ্জিটা খুলে উঠতে লাগে, হাঁটিয়ে হাঁটিয়ে চলে গেছি পুলিশ লাইন। পুরো চিটাং শহরটা কীভাবে চালছি আমি বলতে না, আমার যে স্ট্রোক করলো, আমার মনে হয় না আমি স্ট্রোক করছি, মনে হয় যে আমার নতুন করে জন্ম হয়েছে। আমার সেদিন মনে হয়েছে যে দেশ মনে হয় আবার স্বাধীন হলো, আবার স্বাধীন হলো বাংলাদেশ, আবার স্বাধীন হচ্ছে নতুন করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ভালোবেসেই বিএনপি সমর্থন করেন বিএনপি নেতা শাহাদাতের স্ত্রী। আমি আসলে অনেক ছোট থেকে রাজনীতিতে আছি। আমার যখন আমি ক্লাস 5 পর্যন্ত থেকে যখন আমার রাজনীতির বয়স, আমি তখন বাকুলিয়াতে আমার জন্মস্থান। আসলে আমার কিন্তু কোন পদবি নেই। আমি সৈনিক জিয়াকে ভালোবাসি, আমি খালেদা জিয়াকে ভালোবাসি। আমার বাবা বিগত এখন 95 বয়স চলতেছে, এখনও যদি উনি শোনে যে বিএনপি কোথাও আত্মঘাত হচ্ছে, তাহলে আমার আব্বা সবার আগে পাগল হয়ে যায়। আমি কিন্তু ওনার মেয়ে। তা আসলে আমরা বিএনপি খুব সাপোর্টার, বিএনপিকে খুব ভালোবাসি। আমরা দলকে ভালোবেসে খারাপ সময় ছিলাম। এই মহানগর 13 নম্বর ওয়ার্ডে কেউ ভোটারের দিন ভোটার দিতে যেতে পারে নাই, কিন্তু আমি ভোট কেন্দ্রে থাকছি উপস্থিত। কারণ কি, আমি পরিস্থিতিটাকে দেখতাম, আসলে ভোটটা কি সঠিক হচ্ছে না বেসঠিক হচ্ছে। আসলে না, ডুপ্লিকেটভাবে ভোট হইতো। ভোটার কেন্দ্রে গেছি, ভোট দিতে পারি নাই, বা ভোটের কেন্দ্রে হস্তনষ্ট হয়েছি, আমার গায়ের উন্ডা নিয়ে ফেলছে। স্বৈরাচার পালাই গেছে। কেন গেছে? আজকে সে স্বৈরাচার ছিল বিদায় সে পালাইতে হয়েছে রাতের অন্ধকারে। তো সে তার রাতের অন্ধকারে পালাইতে হয়েছে কেন? আমরা সেটা চাই না। আমাদের খালেদা জিয়া, বেগম জিয়া রাতের অন্ধকারে পালাইতে হয় নাই। উনি বিগত কতটা বছর, 9টা বছর জেলখানায় কৈদিতে ছিল। তাইলে কৈদিতে ছিল, সে জেল খাটছে, তাও উনির কি পালাতে হয় নাই। তো স্বৈরাচার পালাইছে। আমার আবেদন থাকবে আমার পক্ষ থেকে, আমার বিএনপির লোকেরা যারাই হোক না কেন, আমরা সেই স্বৈরাচারের কাতারে পড়ব না। এটা আমার বিশেষ করে অনুরোধ। যেখানে স্বৈরাচার থাকবে সেখানে আমরা থাকবো। আমার কোনো পদবি ছাড়া আমি অন্যায়কে লুকে ধরবো, এটা আমার সিনিয়র ভাইয়ের কথা। কুশল বিনিময়কালে নিউজডে 24-কে দেয়া সাক্ষাৎকারে বিএনপি নেতা মনির বলেন, হাইব্রিড সমাজের অংশ, নেতাকর্মীদের ত্যাগের কাছে হাইব্রিড কিছু না। হাইব্রিড থাকবে, সমাজে আছে, এটা সমাজেরই অংশ। কিন্তু আমরা সচেতন থাকলে হাইব্রিড, আমাদের যে নেতাকর্মীদের যে ত্যাগ, তাদের যে কন্ট্রিবিউশন, এটার চেয়ে হাইব্রিড এটা কখনো বেশি হইতে পারে না। এবং কোনো হাইব্রিডের দ্বারা যে জনগণ আক্রান্ত হবে
দল ক্ষতিগ্রস্ত হবে, এটা বিএনপি অন্তত মানে নেবেন। আপনি এই সময় তিনি শাহাদাতের সফলতা কামনা করেন। একজন মানুষের জীবনে একটা অভিভাবক তার পিতা, আর কোনো অভিভাবক কাউকে বলা ঠিক না। আমরা ওর বড় ভাই, ঠিক আছে, রাজনীতি হয়তো ওর থেকে সিনিয়র কর্মী, কিন্তু এই আমার মনে হয় এই অভিভাবক সংস্কৃতিরও বিলুপ্ত ঘটা দরকার। শাহাদাত হচ্ছে ভালো কর্মী। আমি চাই যে শাহাদাতের মতো অনেক কর্মী যেন বিএনপিতে আত্মপ্রকাশ ঘটে এবং তাদের নেতৃত্বের আসনে যেতে পারে। শাহাদাত কিন্তু এখনো নেতৃত্বের আসনে সেরকম শর্ট করে যাইতে পারে নাই। আমি মনে করি যে আমার যদি সামর্থ্য হয়, শাহাদাত ইনশাল্লাহ যাবে। শাহাদাতের মতো আরও যারা আছে তারাও যেন দলের রিপ্লেস হইতে পারে, নেতৃত্বের আসনে মানে অধিষ্ঠিত হইতে পারে। মোহাম্মদ ওমর ফারুক, নিউজ ডে 24।